কই বিয়া হইব আগে সন্তান হইব পরে, কথা কোন ঠিক কিনা? আর এরারে দেখা যায় সন্তান ওই আগে, এরপরে হালাল করার জন্য স্বামীর পরিচয় দেই, কথা বলেন ঠিক কিনা? এর চেয়ে বড় নষ্টা ভ্রষ্টা আর বাংলাদেশে হতে পারে না। বাচ্চা আগে না বিয়া আগে? কোন বাচ্চা আগে না বিয়া আগে? ওই নষ্ট গলের গান শুনার হেরার প্রেম প্রীতির বিয়া দীক্ষা আমরা রিতানে এখন ছাদের উপরে গিয়ে একটা ধৈরা কয় তোমায় সারা কো সখিনা গো সখিনা তোমায় সারা বাসি না। সখিনা কত কেমনে বাঁচতা কো এক নই ইমার্জেন্সি লাভ ম্যারেজ। খুদা লাভ ম্যারেজ না, ইমার্জেন্সি ইমার্জেন্সি লাভ ম্যারেজ। এখন ছাদের উপরে ক সাক্ষী নাই তো ক চন্দ্র সূর্য আর ওই যে 18টা ফিলার ধরে দিছে, এই 18 জন আর চন্দ্র সূর্য 2 জন, 20 জনের সাক্ষী রাখলাম। শরীয়তে কই এই জাতের বিয়া 30,000 বার করলেও বিয়া হইছে। বলেন বিয়া হইছে না। আবার অনেক সময় তো দেখা যায় এমনও হয় ওই যে বউ জামাইরে স্বামীরে বলছে স্বামীর বাড়ি কোনাশালেশ্বর, বলেন স্বামীর বাড়ি মাতে না সবাই, স্বামীর বাড়ি কোনাশালেশ্বর, বউর বাড়ি ধরেন আপনারা সামনে একটা গ্রাম সারখাইমুর, কোনখানে? হর বাড়ি সারখাই, জামাইর বাড়ি কোনাশালেশ্বর। তো বউ কইছে জামাইরে আপনি তো সারখাই ওইয়া ওই সিলেট যান, জিন্দাবাজার মার্কেটও আপনার দোকান, প্রতিদিন মোটরসাইকেল দিয়া যখন যান তো এই সারখাই মোর ফাড়ি দিবার সময় আমার ছোট্ট বন্ধু আছে জান্নাতরে আপনার মোটরসাইকেলের পেছনে বুয়াইয়া লইয়া যাই। কই সমস্যা কি? আমি যাইতে নিমু আবার আইবার সময় কলেজ থেকে লই আইমু। এবার নামেও জান্নাত কামেও পাইছি কি আরাম জান্নাত, এইবার নিয়ে যায়। আর ওই গোলাপগঞ্জ যাওয়ার পরে রানাফিং দেখবেন স্পিড ব্রেকার আছে, এখানেও গিয়া যেখানে দরকার হিয়ানো বেটা ব্রেক দে, যেখানে দরকার নাই হিয়ানো বেটা হাত ব্রেক মারে। কি যে বেটার জান্নাত পাইছে, দরকারে বেদরকারে ব্রেক দেয়। বেচারা নিয়ে যায় কলেজ, আবার বিকালে নিয়ে আয় ইন্না লিল্লাহ। 3 মাস পরে জামাই দুলাভাইও নাই হালিও নাই, দুলাভাইও নাই হালিও নাই। ঘটনাটা মূলত ঘটাইল কে? বড় বোন। বলেন ঘটাইল কে? বড় বোন। এখন গিয়া ওই ভাগ্যা পলায়ন করে গিয়া বিয়া হইছে। বিয়া কি হইছে? কোন বিয়া হইছে। বিয়ে হওয়ার পর এলাকায় বসে বসে আলোচনা সমালোচনা দুটোটাই হয়। অনেকেই বলে আহা আব্দুর রহমানের বড় মেয়ের জামাই ছোট্ট মেয়েরে বাগাইয়া নিয়ে বিয়া করে লাইছে। তার একজনে কই ইন্না লিল্লাহ, বড় মেয়ের জীবনটা ধ্বংস হইল, বড় মেয়েটা তালাক হয়ে গেছে। বাজে কথা এটা। বড় মেয়ে তালাক হবে কেন? বড় মেয়ে এখনো বউ রয়ে গেছে। ফরে যে শালিরে নিয়ে বিয়া করছে এটা বউ না, এটা টৌ। বিয়া হইছে আল্লাহর ফতোয়া, লা ইয়াজমাউ বাইনাল উখতাইন। বলেন লা ইয়াজমাউ বাইনাল উখতাইন। 2 বোনকে বিয়ে করলে দ্বিতীয়টার বিয়া হয় না। প্রথম যেটারে বিয়া করছেন এটা ওই বউ, পরেরটা এখনো শালি হয়ে রইছে। তো শালি একদিন এই দুলাভাইরে, এটা তখন আবার নতুন জামাই হইছে, দুলাভাইরে কয় এই এখন দুলাভাইও ডাকতে শরম করে, জামাইও কইতারে না, কয় এই চলেন না বাড়িতে যায়। কোন আর কিছুদিন পরে জামাই আবার কইতে এবার চলো যায়, তখন হালিয়ে কই না এত তাড়াতাড়ি না, হুরুতা একটা ওইলে পরে খুলে লইয়া যাই মনে, মানে ছোট বাচ্চা হইয়া গেলে এটা রেজিস্ট্রেশন হয়ে গেছে গা, আর বিয়া হইছে। ফতোয়ার কিতাব লেখছে হুরুতা 10টা অযুদি জন্ম নেয়, এটা সব জিনার সন্তান। বউ তোমার আগেরটা হইল, পরে হালিরে বিয়া কইরা যা হইছে সব জারদ সন্তান হইছে, সব জিনার সন্তান হইছে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? এই জাতের যে মুফতি আমরা রইতে শাসটল বয়ে বয়ে ফতোয়া দেয়, কয় আগের বউ তালাক হইয়া গেছে, ইতানরে আমি কই শাসটলের মুফতি। কি মুফতি? কন্যা কিসের মুফতি? এটা কিতাব কোরআন কিতাব ফইরা মুফতি না, এটা হইল শাসটলের মুফতি। সাবধান। আসুন যেই কথা বলছিলাম যে ওই যে নামাজে শহীদপুর বাজারে তার রিংটুন বেজে উঠলো, মেরে দিল মে তো হে। মাওলানা সাহেব গান বাজনার বিরুদ্ধে আপনি ওয়াজ করবেন, মাঠে ময়দানে করেন সমস্যা নাই,
শয়তানের চক্রান্ত, ইহুদি বেদিন বেঈমান খ্রিস্টানদের চক্রান্ত। তোমরা মসজিদে পর্যন্ত গান ঢুকাই দেবো, মাঠে তুমি ওয়াজ করো কোনো সমস্যা নাই, শুধু মসজিদেই না নামাজের ভিতরে ঢুকাইয়াও গান শোনাইমো। মাঝে মধ্যে নামাজে দাঁড়াইলে গানের রিংটোন বেজে ওঠে কি না? বলেন বলেন সবাই, ওঠে কি না? এই জন্য সাবধান, নামাজে দাঁড়াইবার আগে রিংটোন অফ করে নেবেন। বলেন বলেন, নামাজে দাঁড়াইবার আগে মোবাইল অফ করে নেবেন। আমি মোবাইলের মাসআলায় আজকে গেলাম না, যেহেতু আলোচ্য বিষয় না। নামাজে দাঁড়াবার আগে মোবাইল বন্ধ করে নেব। আমি নামাজে দাঁড়াবো, এই অবস্থায় যেন রিংটোন না বাজে এই ব্যবস্থা করে নেব। এই যে মোবাইলে বেজে উঠলো মেরে দিল মে তু হে, আমার দিলে একমাত্র তুমি, একটি আল্লাহরে বুঝাইছে না হের মনের মানুষ রে? কোন হালাল নাকি হারাম? আবার কোন হালাল না হারাম? আল্লাহ তাআলা এর জন্য বলেন ওমিনান নাস মাই ইয়াশতারি লাহুল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। তাদের জন্য রয়েছে অপমাননাকর শাস্তি। এই আয়াত দ্বারা কি বুঝলাম? সূরা লুকমানের 6 নম্বর আয়াত দ্বারা কি বুঝলাম? গান বাজনা হালাল নাকি হারাম? কোন সন্দেহ আছে? সন্দেহ থাকলে ঈমান থাকবো নি? ঈমান থাকবে না। এই জন্যই তো আল্লাহর হাবিব হাদিস শরীফে বড় সুন্দর করে বলেছেন, আউয়ালু মান তাগান্না ইবলিস। পৃথিবীতে সর্বপ্রথম যে গান গাইছে, গান আবিষ্কার করছে, তাইনের নাম ইবলিস। বলেন, সর্বপ্রথম যিনি গান আবিষ্কার করছেন ওই গায়কের নাম ইবলিস। সুতরাং ইবলিসের জায়গা যেখানে, ইবলিসের মুরিদ যারা হবে তাদের জায়গাও হবে সেখানে। আল্লাহর নবী আরেক হাদিসে বলেন, আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলব। গান মানুষের অন্তরে মুনাফিকির চারা উঠায়, মুনাফিকির বীজ লাগায়। কেমনে কেমনে? কামা ইউমবিতুল মা উজ্জারা, যেমন ক্ষেতের মধ্যে জমির মধ্যে পানি দিলে ঘাস উদিত হয়, এমনই ভাবে মানুষের অন্তরে গান ঢুকলে গান থেকে মুনাফিকির চারা উদিত হয়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অনেক সময় দেখবেন গান শুনে, আর গান হই না, আমি বাস্তব দেখিয়া কইতেছি এবং হাদিসে ফইরা কইতেছি, গানও শুনে। দেখছেন না জীবনে? আল্লাহ নবী কই কেন এমন করে জানুনি? ওই যে গান শুনে এমন সময় তার কাঁধের মধ্যে শয়তান দুইটা পা দুই দিক দিয়া দেয়। বাচ্চা যে আমরা কাঁধে লই অনেক সময়, আমার কথা মনে বুঝেন না? বাচ্চা কাঁধে লইলে একটা পা ডান দিকে আর একটা পা বাম দিকে। এই বাচ্চা কাঁধে লই আমরা এমনি ধরে রাখি, আমরা হাত দিয়া ধরি। আর নবী কয় গান যখন শুরু হয়, যে গান গায় আর যে গান শুনে, হ্যাঁ ইটা কেন করে? এইগুলি করার কারণ হইল ইবলিসের কাঁধের মধ্যে বসে বৈশা একটা পা দেয় ডান দিকে, আরেকটা পা দেয় বাম দিকে দিয়া, এই দুইটা পা দিয়া হের বুকের মধ্যে এইভাবে লাথি দেয়। আর আমরা তো বাচ্চারা হাতে ধরি, আর ইবলিসে ওই গায়ক এবং যারা শুনে শ্রোতা এরা কানও ধরে। দৃশ্যটা বুঝছেন নি? আমরা বাচ্চার হাতে ধরি, আর ইবলিসে ফাউ দুইটা সাইরা দিয়া এখানে বৈশাখ কোথায় ধরে, কোথায় ধরে? কানের মধ্যে ধরে ধরে এইভাবে আওয়াজ, এইভাবে ফাউ দিয়া বাজনা বাজায়। আর ইটা এত আরাম লাগে, এত আরাম লাগে, তখন ওই শয়তানের বাজনায় অনেক মজা পায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী এক হাদিসে বলেন, ইজা আসবাহা ইবনু আদম, ও আদম সন্তান, তোমার জবান তুমি কেন কন্ট্রোল করবা? ইজা আসবাহা ইবনু আদম ফাইন্নাল আ'দাআ কুল্লুহা তুকাফিরুল লিসান ফাতাকুলু ইত্তাকিল্লাহা ফিনা ফাইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন ইওয়াজাজতা ইওয়াজাজনা। তিরমিজি শরীফের হাদিসে আসছে, প্রত্যেক দিন যখন সকাল হয়, বলেন প্রত্যেক দিন যখন সকাল হয়, ইদা আসবাহা ইবনু আদম ফাইন্নাল আ'দাআ কুল্লুহা তুকাফিরুল লিসান। জবান যদি কন্ট্রোল না করা হয়, যে মাহফুজুর রহমান আইয়ুবী সাহেব যে বয়ান করিয়া গেছেন, জবানের কন্ট্রোল করা, জবান যদি কন্ট্রোল না করা হয় কি হয়? এই জন্য প্রত্যেক দিন সকালবেলা সবগুলি অঙ্গ প্রত্যঙ্গ, বলেন সবগুলি
অঙ্গ প্রত্যঙ্গ। ফাইন্নাল আ'দা কুল্লুহা তুকাফিরুল লিসান ফাতাকুলু ইত্তাকিল্লাহ ফিনা, প্রত্যেকটা অঙ্গ জবানের কাছে দরখাস্ত করে, অ্যাপ্লিকেশন করে, আবেদন করে, স্যার এই জবান রে কয় সবাই মিল্লা, স্যার আপনি অতিরিক্ত কথা বলবেন না, কারণ কথা বলতে গিয়া ভুল করেন আপনি আর ফিডা খাই আমরা। ভুল করে জবানে সর কিতা জিব্বাত দেই, কেউ সর দেই হাতে, নাইলে ফিডে, নাইলে গালে, নাইলে মাথায়, নাইলে পাছায়, ফিডা খায় সারা শরীরে। কথা কোন ঠিক কিনা? সবগুলি অঙ্গ কয় ইস্তাকামতা ইস্তাকামনা, আপনি যদি সোজা থাকেন আমরা নিরাপদ থাকি, আপনি যদি বেজাইল্লা কথা কন ইওয়া জাজতা, আপনি যদি বাঁকা পথে চলেন ইওয়া জাজনা, আমরা বড় মুশকিলে পড়ি। কারণ স্যার বেশে বা কথা কই না আপনি আর ফিডা খাই আমরা। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্যই তো উর্দু ভাষায় একটা প্রবাদ বাক্য আছে, জবান বুলতা হে और সার ফাটতা হে। কথা কই মুখে, মুখে কই কথা, ফেটে যায় মাথা। কথা বলেন ঠিক কিনা? কথা কইবার সময় আপনি যে কথা বলেন, কথা কইয়া তো আপনি আন্দর মহল যান গা, আপনি গিয়া গর্তে লুকাই যান। এই যে কথা কইছি, কথা কইয়া তান চুপ, কথা কইয়া তো আপনি চুপচাপ হয়ে যান, কিন্তু ফিডা তো আমরার উপর দিয়া যায়। এই জন্য নবীজি বলেন সাবধান, জবান কন্ট্রোল করো। তুমি জবান দিয়া জিকির করছো নাকি গান গাচ্ছ, একটু হিসাব নিকাশ করো। এই আয়াত আর হাদিসগুলির মাধ্যমে কি বুঝলাম গান বাজনা হালাল নাকি হারাম? এই হাদিস গেল কয়েকটা, আয়াত গেল মাত্র একটা, সূরা লুকমানের 6 নম্বর আয়াত। এবার আমরা শুনবো সূরাতুন নজমের 59 নম্বর আয়াত, 2 নম্বর কোরআনের দলিল। আফামিন হাযাল হাদীসি তা'জাবুন ওয়া তাদহাকুনা ওয়ালা তাবকুন ওয়া আনতুম সামিদুন। আল্লাহ তাআলা সূরাতুন নজমের 59 নম্বর আয়াতে বলেন, বান্দা আফামিন হাযাল হাদীসি তা'জাবু, কোরআনের কথা শুনলে তোমরা আশ্চর্য হয়ে যাও, অত্যাদহাকুন হাসি তামাশা করো, ওয়ালা তাবকুন কান্নাকাটি করো না, ও আনতুম সামিদুন অথচ তোমরা গান বাজনা ক্রীড়া কৌতুক এগুলি নিয়ে ব্যস্ত। কি হারাম কাজে তুমি ব্যস্ত কেন? তাইলে এই আয়াত দ্বারাও কি বুঝলাম? গান বাজনা হালাল নাকি হারাম? আবার বলেন হালাল নাকি হারাম? তাইলে দ্বিতীয় আয়াতের দ্বারাও বুঝলাম গান বাজনা। 3 নম্বরের আয়াত সূরা বনি ইসরাঈলের 64 নম্বর আয়াত, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিকা ওয়া আজলিব আলাইহিম বিখাইলিক। আল্লাহ তাআলার কাছে শয়তান ইবলিস গিয়া কয়, আল্লাহ আমাকে যখন তুমি জান্নাত থেকে বের করে দিবা, একটা কথা বলতে চায়। আল্লাহ তাআলা যখন ইবলিস রে বলছিল, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ কয় আদম রে সিজদা দাও। সংক্ষেপ কথা হলো এটা, ইবলিস আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ আকল বিবেক বুদ্ধি বলতে তোমার কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ বলে কেন? কয় খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমারে বানাইছো আগুন দিয়া, আগুনের অভ্যাস হইল উপরের দিকে যাওয়া, আর আদমরে বানাইছো মাটি দিয়া, মাটির অভ্যাস হইল নিচের দিকে যাওয়া। আমি উপরের বেটা হইয়া নিচের আদমরে সেজদা দিব কেন? তুমি কি যুক্তিবিদ্যার কলেজে লেখাপড়া করছো না? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলে, ইবলিস অভিশপ্ত হইয়া বের হ, সব জায়গায় যুক্তি দিয়া মুক্তি মেলে না, এবার বের হ। ইবলিস এবার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমাকে তো তুমি বের কইরা দিবা, তো আমি একটা আবেদন করতে চাই। আল্লাহ কই কি আবেদন? অনেক কি করছিল, এর মধ্যে একটা শুধু শোনায়। আল্লাহ কই কি আবেদন? কই আল্লাহ আমারে যখন বাহির কইরাই দিবা, তো আমি একটা কথা তোমার কাছ থেকে জানতে চাই, নিতে চাই। মাওলা
আমার একটা ক্ষমতা দিলাও। বলে কি ক্ষমতা? কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, যেই আদমরে সেজদা না দিবার কারণে আমি জাহান্নামে যেতে হইছে, আমি যেন আমার সাথী বানাইতে পারি আদম সন্তানরে, জাহান্নামে যেন নিতে পারি। বলে কেমনে নিবা? কয় আমি গান গাইতাম পারি। ইবলিসে কয় আমি কি গাইতাম পারি? সবাই কয় না? আবার কোন ইবলিসে কয় আল্লাহ আমি গান গাইতাম পারি, আমার কণ্ঠ খুব মজা, আমি গান গায়া গায়া আমার মুরিদ বানাইয়া জাহান্নামে নিতাম। আল্লাহ কো যা যা, অনুমতি দিলাম। ওয়াস্তাফজিজ মানিস্তাতা মিনহুম বিসাউতিকা, সাউতুন মানে আওয়াজ, বিসাউতিকা আই বিসাউতি গিনা ই শয়তান, শয়তান তোর গানের আওয়াজ দিয়া, কণ্ঠের আওয়াজ দিয়া গান গাইয়া তুই আদম সন্তানকে জাহান্নামে নিবে বলতেছিস। ঠিক আছে অনুমতি দিলাম, তবে শুইনা রাখ 30 বছর 40 বছর গান গাইছে, গান গাইয়া একদিন যদি খাদিমুল কোরআন ইসলামী পরিষদের মাহফিলে আইসা গান বাজনা হারাম, কোরআন সুন্নাহর আলোকে জান্না যুবক যদি তওবা করে ফেলে, মাঝে মধ্যে খেলার মাঠে যে প্লান্টিক শট দেই, দেখছেন নি আপনারা প্লান্টিক শট? তুই তো শয়তান, প্লান্টিক শটে গোল খাইবে। আল্লাহ কেমনে 40 বছর পর্যন্ত যুবকে গান গাইছে, একদিন এই খাদিমুল কোরআনের মাহফিলে আইসা জানছেই তা হারাম, একবার তওবা করলে 40 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাইমু। তুই তো প্লান্টিক শটে গোল খাইয়া যাইবে। আল্লাহু আকবার। আল্লাহ কই যা, তুই গান গাইতে চাস, গুমরা বানাইতে চাস, ওয়াস্তাফজিজ মানিস্তাতা, তোর যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, মানিস্তাতা মিনহুম বিসাউতিকা, তোর আওয়াজ দিয়া পথভ্রষ্ট করবে। ও আজলিবা আলাইহিম বিখাইলিকা ওয়া রাজিলিক, তোর পদাতিক বাহিনী, অশ্বরোহী বাহিনী সব লয়া তুই মেহনত কর, সারা জীবন মেহনত করবি। একদিন এই খাদিমুল কোরআনের মাহফিলে আইসা যখন জানবে গান বাজনা হারাম আর পুরুষ মহিলারা তওবা করে ফেলবে, আমি আল্লাহ তামাম জীবনের গান বাজনার গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এইলে সূরা লুকমানের 6 নম্বর আয়াতে জানলাম গান বাজনা হারাম। সূরাতুন নজমের 59 নম্বর আয়াতে জানলাম গান বাজনা। সবাই বলেন না? সূরা বনী ইসরাইলের 64 নম্বর আয়াতের মাধ্যমে এখন জানলাম গান বাজনা হারাম। আরেকখান আয়াত বলি আরো সহজ হবে। সূরাতুল আনফালের 35 নম্বর আয়াতেও আছে গান বাজনা হারাম। বলেন সূরাতুল আনফালের কত নম্বর আয়াত? 35। বলেন সূরাতুল আনফালের 35 নম্বর আয়াতে আসছে গান বাজনা হারাম। বেঈমান কাফিরের দলেরা খেয়াল করেন, কাবা শরীফের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া এই দেখেন তারা 2 কাজ করতো। 2 কাজ, বলেন কই কাজ? মুসলমান নামাজ পড়ে আর এরা গিয়া এটার কি কয়? হাতে তালি দেওয়া। বলেন না কি কয়? সবাই কয় না। হাতে, এরা কাবার সামনে হাতে তালি দেয়, এটার কি কয়? শীষ দেওয়া। বলেন কি দেওয়া? এইভাবে ঠোঁট মিলাইয়া শীষ দেয় আর 2 হাতে আওয়াজ করে হাতে তালি দেয়। আল্লাহর নবী জিজ্ঞেস করেন কি ব্যাপার? কাবা পবিত্র জায়গা, এর সামনে আইসা তোমরা এমন কাজ করো যেখানে দোয়া করলে দোয়া কবুল হয়, এমন জায়গায় তোমরা এই কাজ করো কেন? এরা এবার জবাব দে, তোমরা আল্লাহু আকবার বইলা রুকু সেজদা করো, কেরাত পড়ো, এটা তোমরা যেমন ইবাদত, আমরা শীষ দিলে আর হাতে তালি দিলে এটাই আমরার ইবাদত। নাউজুবিল্লাহ। সবাই বলেন না? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী কই ইন্না লিল্লাহ। বলো এগুলি কি? কাবা তো পবিত্র জায়গা, যেখানে এসে দোয়া করলে দোয়া কবুল হয়। হাজী সাহেব, ভাই খেয়াল করতেছেন? খুব গুরুত্বপূর্ণ কথা, একটু খেয়াল করে শুনবেন। হাজী সাহেব যখন কাবা শরীফের সামনে যায়, সর্বপ্রথম আল্লাহর ঘর যখন দৃষ্টিতে পড়ে, যেই দোয়া করে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ। এই মর্মে একটা চমৎকার দৃষ্টান্ত আমরা হযরতে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে শুনবো। এরপরে এই শেষ আয়াতের কথাটা সূরাতুল আনফালের কত নম্বর? 35 নম্বর আয়াতের মূল কথাটা বলবো ইনশাআল্লাহ। খানায়ে কাবার সামনে দোয়া করলে দোয়া কবুল হয়। এজন্যই তো মুসলমান যত জায়গায় যাওয়ার জন্য পাগল। এর মধ্যে সবচেয়ে বেশি পাগল দুই জায়গার জন্য, মক্কা এবং মদিনা। বলেন বলেন, মক্কা এবং খানায়ে কাবা কা मंजर आई खुदा दिखला दे मुझे, मक्का वो शहरे मदीना देखने को दे मुझे। अल्लाहु अकबर। मक्का वो शहरे मदीना देखने को दे मुझे, आई खुदा सैराब कर दे आबे ज़मज़म से मुझे, इस्तिला में हजर अस्वद से मुशर्रफ कर मुझे। अल्लाहु अकबर। अल्लाह हजर अस्वद चुम्बन कराइया मौला आमाके तुमी बरकतवाला बनाइया दाओ। ओ मुकामाते मुबारक की जियारत हो नसीब, दरमियाने कब्र मिंबर गिरगिराने दे मुझे, दरमियाने कब्र मिंबर गिरगिराने दे मुझे। अल्लाहु अकबर। খানায়ে কাবার সামনে গিয়ে দোয়া করেছিলেন পৃথিবীর একজন মহিলা। আমার পর্দার আড়ালের মা বোনদেরকে অনুরোধ করে বলবো, মা এই কথাটা একটু খেয়াল করে শুনবেন। পৃথিবীর একজন মহিলা, আপনারা দেখাইতে পারবেন না আপনাদের মসজিদে কোন মহিলার বাচ্চা জন্ম হয়েছে? সবাই কয় না। কিন্তু আমি এখন একজন মহিলার নাম বলবো। এই মহিলার বাচ্চা জন্ম হইছে কাবা শরীফের ভেতরে। সুবহানাল্লাহ। মহিলার নাম ফাতিমা বিনতে আসাদ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। সুবহানাল্লাহ জোরে কোন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আল্লাহর দরবারে একদিন কান্দে আর কয়, আল্লাহ আমার পেটে যে বাচ্চা আছে, আল্লাহ আমার নেক সন্তান দিও। শুনতেছেন তো সবাই? একটু খেয়াল করে শুনেন। আল্লাহ আমার নেক সন্তান দিও। আমার সন্তানটারে তুমি দুর্বল বানায়ো না, শক্তিশালী বানায়ো, বীর বাহাদুর বানায়ো, ইসলামের পক্ষে যেন কাজ করতে পারে। সুবহানাল্লাহ। এই জন্যই তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে খুদা, আসাদুল্লাহিল গালিব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বিজয়ী বাঘ। আসাদুল্লাহ আল্লাহর বাঘ। কারণ আসাদুল্লাহ মানে আল্লাহর বাঘ। আরবিতে কয় আসাদুল্লাহ, আর ফার্সিতে কই শেরে খুদা। ফার্সিতে কই শেরে খুদা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কাবা শরীফের সামনে গিয়া দোয়া করে আর বলে, আল্লাহ আমার সন্তান দিবা, নেক সন্তান দিও, সন্তানটারে বীর বাহাদুর বানায়ো। 3 নম্বরে দোয়া করার বলে, আল্লাহ সন্তান যেদিন জন্ম দিবা আমার ইজ্জতের হেফাজত করিও। এই মা, আমি এই কথা বলি না বিশেষ প্রয়োজন হলে সিজারে যায়েন না, এই কথা বলি না। প্রয়োজন হলে তো সিজার করা জায়েজ আছে। বলেন প্রয়োজন হলে সিজার করা, সবাই কয় না। বলেন প্রয়োজন হলে সিজার করা জায়েজ। কিন্তু কিছু কিছু মহিলা স্বামী থাকে বিদেশ, বাচ্চা ফেটে যাওয়ার পরই স্বামী বাড়িতে আইসা গেছে, আলহামদুলিল্লাহ আল্লাহ বাচ্চা দিছেন, আল্লাহ কবুল করছেন, সন্তান হবে। বিদেশ জামাইয়ের কাছে ফোন দিয়া কয়, বাচ্চা যে নিছি শর্ত হইল সিজারে হওয়া লাগবে। নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ। এই মা তোমার ইজ্জতের দাম আছে। বলেন আপনার ইজ্জতের, সবাই কয় না, বলেন আপনার ইজ্জতের দাম আছে। এই জন্য মা ইচ্ছা করে সিজারে যাব না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার সন্তান যখন দিবা আমার ইজ্জতের হেফাজত করিও। বলেন ইজ্জতের হেফাজত করিও।
আলী রাদিয়াল্লাহু তাআলা মা বলেন আমি দোয়া করতেছি, এই দোয়ার ভেতর দিয়াই হঠাৎ করে দেখি কে যেন দুইজন আমার হাতে ধরে টানতেছে, তাই না কাবার দেওয়ালের কাছে নিয়ে গেছে। হঠাৎ করে দেখি দেওয়াল ফাইটা গেছে, দুইজনে ধাক্কা মাইরা আমার ভিতরে ঢুকাইয়া দিছে। এই দুইজন ভিতরে গেল না, আবার দেখি কাবার দেওয়াল আগের মতো লাইয়া জোড়া লাইগা গেছে। সুবহানাল্লাহ, হইছে না? আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর বান্দা ফাতেমা বিনতে আসাদ কাবা ঘরের ভিতরে গেলেন, বাচ্চার জন্ম হইল। এই বাচ্চার নাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, জোরে কোন। এলাকার মধ্যে হইচই শুরু হয়ে গেল। কিরে, কাবার দেওয়াল, এক মহিলা দোয়া করতেছে আর দোয়ার ভিতর দিয়া ফাইটা গেল, মহিলা ভিতরে চইলা গেছে। এখন আইসা মুতাওয়াল্লি তালার মধ্যে চাবি ঢুকাইয়া খুলতে চাই, কিন্তু তালা আর খুলে না। মানুষ বুঝতে পারছে এটা আল্লাহ তাআলার কোন কুদরত। বলেন কার কুদরত? এই জন্য আর বাড়াবাড়ি করলো না। একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেল, আর দরজাও খুলে না, দেওয়ালও আর ভাঙে না। 4th দিনের মাথায় আলী রাদিয়াল্লাহু তাআলা নূর মা আল্লাহ তাআলার কাছে দোয়া করে আর বলে, আল্লাহ আমি কি আমার স্বজাতির কাছে ফিরে যাব না? তুমি আমার ইজ্জতের হেফাজত করছো দুয়ার বরকতে, মাওলা আমারে এখন আমার জাতির কাছে যাওয়ার ব্যবস্থা কইরা দাও। সাথে সাথে কাবার দেওয়াল আবার ভাঙা গেছে। বাচ্চা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে কোলে নিয়ে আবার বের হয়ে আসছে, সাথে সাথে দেওয়াল জোড়া লাইগা গেছে। সুবহানাল্লাহ। পৃথিবীর একজন মহিলা, তার বাচ্চা জন্মাইছে কাবা শরীফের ভিতরে। মহিলার নাম ফাতেমা বিনতে আসাদ। বলেন মহিলার নাম ফাতেমা বিনতে আসাদ, আর সন্তানের নাম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। আর একটা কথা শুনেন, পৃথিবীর একজন মহিলার জন্মের সময় নিফাসের রক্ত বের হয় নাই। এই মহিলার নাম ফাতেমা বিনতে আসাদ, কারণ বাচ্চা তো জন্ম হয়েছে কাবা শরীফের ভিতরে। কাবা পবিত্র, নিফাসের রক্ত অপবিত্র। আল্লাহ কুদরত দেখাইলেন, এখন যদি ফাতেমার রক্ত বের হয় আমার পবিত্র গড়ে নাফাক লাইগা যাইবে। এই জন্য আল্লাহর কুদরত আল্লাহ দেখাইলেন, আলীর মা ফাতেমা বিনতে আসাদের বাচ্চা জন্মের সময় নিফাসের রক্ত বের হয় নাই। আল্লাহু আকবার। এগো মা, আপনার ইজ্জতের দাম আছে। আলীর মা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ, আল্লাহু আকবার বলেন, আমার ইজ্জতের হেফাজত করিও। আপনিও যদি আল্লাহর কাছে দোয়া করেন, আমার আল্লাহ আপনার দোয়াও কবুল করে আপনার ইজ্জতের হেফাজত করতে পারেন। বলেন ইজ্জতের হেফাজত করতে পারেন। এই জন্য আসুন যাই, কাবা শরীফের সামনে দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহর নবীকে, এই কাফির বেঈমানেরা, কাবার সামনে আইসা তোমরা, আমরা দোয়া করি, নামাজ পড়ি, আর তোমরা কি করো? হাতে তালি দাও আর শীষ মারো। তোমরা এই যে শীষ বাজাওয়ার হাতে তালি দাও, এইগুলি করো কেন? এরা কয় তোমরা রুকু সেজদা কিয়াম কেরাত এইগুলি করলে হয় নামাজ, আর আমরা শীষ দিলে আততালি দিলে এটা ওই আমরার নামাজ। চুরি তো চুরি, আবার করতো সিনা জুরি। এমনি আমার আল্লাহ তাদের এই হাতে তালি দেওয়া যে বাজনা, শীষ দেওয়া যে বাজনা, এগুলির হারাম কথা বইলা আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। সূরাতুল আনফালের কত নম্বর মনে আসেনি? 35 নম্বর আয়াত। ওমা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া। আল্লাহ কই, ও নবী, এরা যে কই এই শীষ দেওয়ার হাতে তালি দেওয়া এটাই নামাজ, না না না। ওমা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইনদাল কাবা, কাবা শরীফের কাছে তারা হাতে তালি দেওয়ার শীষ দেওয়া ছাড়া কিচ্ছু না, এইগুলি নামাজ হতে পারে না। ওমা কানা সালাতুহুম ইনদাল বাইত। আল্লাহু আকবার বলে। এরা আমার ঘরের কাছে আইসা হাতে তালি দিয়ে আর শীষ দিয়া যে কই নামাজ, আমি আল্লাহ কয়ে দিলাম ওমা কানা সালাতুহুম, এই মাটা মায়ে নাফিয়া, আল্লাহ নোট করে দিছেন, এটা নামাজ হতে পারে। বলেন বলেন, নামাজ হতে পারে। তাইলে 4-5 খানা হাদিস
আর এখানে সরাসরি 4খানা আয়াত। এর মাধ্যমে কি বুঝলাম? গান বাজনা হালাল নাকি হারাম? এই পর্যন্ত যদি এই জাতের হারাম কেউ কইরা থাকি, তওবার ব্যবস্থা আসেনি। এই যে ভূমিকায় বলছিলাম, গান থেকে পবিত্র হইলে খালি গোসল করলে ওইতো না, কি লাগবো? সবাই বলে না, শেষ কথার জবাব দেন, কি লাগবো? তওবার ব্যবস্থা আছে। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা নূর যুগে এক ব্যক্তি সারা জীবন গান গাইতে 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 বুড়া হইছে। একটু খেয়াল করেন, আগে আজ থেকে 25 বছর আগে আওয়াজটা যেমন আছেন, বললেন সত্য কথাটা, এখনো কি তেমন আছে? না, বুড়া হইয়া গেলে আওয়াজ আগের মতো আর থাকে না। তবে আওয়াজ যদিও নষ্ট হয়েছে, আল্লাহর জাত এবং সিফাতের কসম করে এবং ভরসা করে বলতে পারবো, মুসলমানের মহব্বত আগের চেয়ে কমে নাই, বরং। এটা কি মিথ্যা কথা বলছি? বানায়া বলছি না, বাস্তব। একটু খেয়াল করেন। এ ভাই, বাংলা অঙ্ক ইংরেজি আমরাও পড়ছি, অবশ্যই আমার দেশের ভাষা বাংলা ভাষা, এই জন্য বাংলা অঙ্ক ইংরেজিরে ভালোবাসি। তার কারণ বাংলা আমার মায়ের ভাষা, বাংলা আমার ভাইয়ের ভাষা, বাংলা আমার বাবার ভাষা, বাংলা আমার দেশের ভাষা। আরবি প্রবাদ বাক্য আছে, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। এই জন্য বাংলা ভাষাকে ভালোবাসি। বলেন, বাংলা ভাষাকে ভালোবাসি। সব ঠিক আছে, কিন্তু এরপরে মনে রাখবো, বাংলা অঙ্ক ইংরেজি ফইরা একজন হইছে র্যাব, পুলিশ, আর একজনে বাংলা অঙ্ক ইংরেজি পড়ার পরে আবার কওমি মাদ্রাসায় ফইরা আলেম হইছে। একজনে পড়াই মাদ্রাসায় মুফতি মুজিবুর রহমান আঙ্গুরা মোহাম্মদপুরের শাইখুল হাদিস দামাত বারাকাতুহুম, উনার মতো বড় আলিম হইছে একজন। আর একজনে পুলিশ হইছে। পুলিশ গেছে আসামি ধরার জন্যে, খেয়াল কইরা জবাব দিয়েন, পুলিশ যখন আসামি ধরতে গেছে, পুলিশরে আসামিয়ে দেখলে ভয় পাই, ঠিক আছে, কিন্তু ভালোবাসে। পুলিশ থাকলে ভাই কষ্ট নিয়ে না, আমি বুঝাইবার জন্য বলতেছি। পুলিশরে আসামিয়ে দেখলে ভয় পায়, কিন্তু এই সময়ে ভালোবাসে। আবার কোন ভালোবাসে? আলেমের কাছে গেলে মুফতি মুজিবুর রহমান সাহেব দামাত বরকাতুন একজন হক্কানি আলেম, হুজুরের কাছে গেলেনি বেয়াদবি হয়ে যা, এই জন্য আমরা বই পাই, ঠিক আছে, কিন্তু বইয়ের পাশাপাশি ভালোবাসা মহব্বত লাগে। পুলিশের কাছে গেলে বই লাগে, কিন্তু ভালোবাসা জাগে না। কথা কোন ঠিক কিনা? এ ভাইয়েরা, বাংলা অঙ্ক ইংরেজি পড়া বড় চাকরি নিলাম, আমি কি কারো বদনাম করতেছি? কথাটা বুঝাইবার জন্য তুলনামূলক ডিফারেন্সটা শুধু বুঝাচ্ছি, পার্থক্যটা মাত্র বুঝাচ্ছি। বাংলা ফইরা বেড়া এক পর্যায়ে পেনশন পাইছে। কি পাইছে? তখন সরকারে কই, চাচা যে বয়স হয়েছে তুমি অফিসে আর জ্বালায়ও না, এবার বাইত গিয়া বুন্নিরে জ্বালাও, পেনশন দিয়া তোমারে বিদায় দিলাম। তাইলে যত বাংলা অঙ্ক ইংরেজি ফইরা যত হয় বুড়া, দাম হয় তুরা। কথা কোন ঠিক কিনা? আর কোরআন সুন্নাহ ফইরা মুফতি মুজিবুর রহমান সাহেবের মতো যত হয় বুড়া, দাম হয় ফুরা। কথা বলেন ঠিক কিনা? এই বেচারা নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, মুফতি আলী হাসান উসামা সাহেবের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। সামনে প্রশংসা করব না, যা বলার উনি আসার আগেই কইলেছি। উনাকেও অনুরোধ করবো, আমি এখানের পুরাতন লোক, মাহফিলের বয়স 18, আমারও এখানের ওয়াজের বয়স 18। এই জন্য একটা অনুরোধ করবো, এখানের মাইক সবসময় ভালো হয়, শ্রোতা আরো ভালো বলে, কই না গাড়ির ইঞ্জিন ভালো, ড্রাইভার আরো ভালো, এখানের শ্রোতা আরো ভালো, কিন্তু আজকে আমাদের ট্রান্সফরমারের সমস্যা হয়েছে। এই জন্য আপনার কাছে ক্ষমা চিনিচ্ছি, আমি একজন সদস্য ওই মাহফিলে, যদিও বাড়ি বিবাড়ি আমি আর একজন সদস্য। এই জন্য মাইকের আওয়াজটা খুব কষ্টদায়ক। আপনাকে অনুরোধ করবো একটু সবরের সাথে এটা মান্য নেওয়া। আসলে ট্রান্সফরমারের সমস্যা হয়ে গেছে। আমার কথাও শেষ। এই বুড়া একদিন
বেহালা কান্দে লইয়া কবরস্থানে গিয়া বাইরে বেলা ভাঙ্গি আর কয়, আল্লাহ এতদিন যদি কোরআনের গান গাইতাম আমার দাম বাড়তো, কারণ কোরআনওয়ালা আজকে ওনার দাম যতটা হইছে বুড়া হইলে কমবো না আরো বাড়বো। আর বাংলা শিক্ষিত যত হয় বুড়া দাম ওই তুরা, কথা বুঝছেন না? বুড়া হইলে পেনশন দিলাই। আর আমরা আলী হাসান উসামা যত বুড়া হইব আমরার কাছে মহব্বত আরো না। আজকে কই হুমলে মামলা দিব, মহব্বত আরো। আঙ্গুরা মোহাম্মদপুরের শেখুল হাদিস সাহেবের বয়স আমার বাপের চেয়ে বেশি, উনার মহব্বত কি আলী হাসান উসামা সাহেব থেকে কম না আরো বেশি? যত বুড়া হইব দাম আরো বাড়বো। এই জন্য কোরআন সুন্নাহর ইলিমে যত হয় বুড়া দাম হয় ফুরা। আর বাংলা অঙ্ক ইংরেজি শিখলে যত হয় বুড়া দাম হয় তুরা, কম দাম হয়। বুড়া হইলে পেনশন দিলে খেলে গিয়া আমরা কোনো পেনশন নাই। যত বুড়া হইব বরকতের লাগে আনম। উসামা সাহেব বয়ান লাগতো না, খালি বইয়া একটু দোয়া করে দেওয়া যাবেন। যত হইব বুড়া দাম হইব ফুরা, কম যত হইব বুড়া দাম হইব ফুরা। ওই উমর রাদিয়াল্লাহু তাআলা যুগের বুড়া বেলা ভাঙ্গে আর কই, আল্লাহ এই জীবনটা যদি তোমার গান গাইতাম, কোরআনের কথা বলতাম, আমার দাম বাড়তো। এখন আমার গলার আওয়াজ নাই, গানের আসর জমে না, বৌজিফুতের সংসার চলে না। আল্লাহ এই বেলা বাংলাম, বেলা ভাঙ্গা এক পর্যায়ে গিয়া ফুরাতনে কবরে ঘুমাইছে। হঠাৎ করে ফজরের সময় আজান হইছে, পরে সজাগ হইছে। সজাগ হইয়া দেখে কবরের উপরে উমর রে দেখা যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি কই, আল্লাহ আমি তওবা করলাম, জীবনের গুনাহ মাফ চাইলাম, ইডই বুঝি তুমি তওবা কবুল করছো, উমর রে ফাড়াইছো আমারে সাইজ করতো। উমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে কই, না না বৃদ্ধ বাবা, পেরেশান হওয়ার কোনো কারণ নাই। আমি ঘুমিয়েছিলাম, বিছানায় ছিলাম, আমি আওয়াজ পাইছি যে তোমার এলাকায় এক আল্লাহর বান্দা, আমার এক বান্দা তওবা কইরা খানা পিনা পাই না, কিচ্ছু পাই না, তওবা কইরা এই হালত, তুমি যাও তার জন্য কিছু দিরহাম নিয়ে যাও, তার খাবারের ব্যবস্থা করো। ওই দিনই উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ফুরাত নদীর তীরে একটি কুকুরও যদি না খেয়ে মেরে মরে, আমি উমর জবাব দিতে হবে আল্লাহর দরবারে। তওবা করলে তওবার দরজা খোলা। বলেন তওবা করলে তওবার দরজা। গান বাজনা জীবনে যারা করেছি আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করব, আল্লাহ মাফ করে দিবেন। আমরা হযরতের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আমাদের ডানে বামে সামনে পেছনে যত কবরস্থান আছে আমরা সকলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আমার এই এলাকার অনেক যুবকরা আমার বেশি মহব্বত করে, জানেন। ও ফুবাই আলহামদুলিল্লাহ, একবার আপনারা কইছেন দোয়া করেন, বিয়া যেমন ওই জায়গা দোয়া করে দিয়েছে, 5 দিন পরে বিয়া। আলহামদুলিল্লাহ এইবার কইছে হুজুর দোয়া কইরা যান, এইবার যেন আগামী মাহফিল হয় আমার না ফাইন, আমি যেন বিদেশ থেকে বেশি টাকা পাঠাইতাম পারি। তো আপনাদের কাছে দোয়া চাই। আমরা এই যে পাবেলের আব্বা বিদেশ থেকে ফোন দিয়া দোয়া চাইছেন, কইছে বাজান আমারে তুমি তুমি ডাকে, অনেক আনন্দ লাগছে হুজুর। কইছে বাজান আমার জন্য একটু দোয়া কইরো, আপনার নামও কইছে হুজুরের কাছে দোয়া চাইও। তাহলে তুমি যখন কইছে বোঝা গেল আমি আর খুব কাছের লোক। এই জন্য আমি আমার আঙ্কেলের পক্ষ থেকে এলাকার আরও যারা কয়েস ভাই সহ যারা প্রবাসে আছেন সকলের জন্য দোয়া চাই। আল্লাহ সকলকে বরকত দান করেন। সবাই বলে আমিন। হাত না তুললেও দোয়া হয়ে গেছে, বাকিটা হজরতে করবেন। না হুজুর আমি তো মুখ দিয়ে করে নিছি, শুধু হাতে না তুলছেন, বাকি দোয়াটা আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন,